আমাদের বেথরোড এই ফ্লাইওভারের ভিউটা কিন্তু খুব সুন্দর। তো অনেকদিন বাদে কিন্তু আবার আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো ভাবলাম ঘুরতে যখন বেরোচ্ছি তোমাদের জন্য সুন্দর করে একটা ভিডিও বানিয়ে নিই। আর আকাশের কিন্তু ওয়েদারটা দেখো আজকে খুব সুন্দর। ওপরে যে চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা কত দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আমরা কিন্তু ফ্লাইওভার থেকে নেমে এসে এইদিকে দেখো রেল লাইনের ধার দিয়ে চলে এসেছি। এখানে একটা রাস্তা আছে আর এই দিকে খুব সুন্দর একটা জায়গা আছে আমার খুব খুব পছন্দের জায়গাটা। তো চলো তোমাদেরকে সেই জায়গাটা গিয়ে দেখাই। এর আগেও হয়তো কোনো ভিডিওতে তোমাদেরকে এই জায়গাটা আমি হয়তো দেখিয়েছি। তো চলো সামনেই পড়বে সেই জায়গাটা। এদিকে কিন্তু প্রচুর রজনীগন্ধা, তারপরে গোলাপ, বিভিন্ন জাতের ফল প্রচুর চাষ হয়। লিচু বাগান, লিচু বাগান ওই পাশে সামনে যাও, ওই সামনে, ওই সামনে। হ্যাঁ আরো ঠিক আছে, তাহলে সামনে থেকে একটু ঘুরে আসি, আমাদের ফেভারিট জায়গাটা থেকে একটু ঘুরে আসি, তারপরে কিন্তু আমরা এখন আবার যাবো লিচু বাগানে। কত পুরনো বড় বড় গাছ, লম্বু গাছ, এত বড় হতে কত বছর যে লেগেছে। ডিপটি কলের জায়গা, আর এখানে আগে কিন্তু ডিপটি কল ছিল, এখনো জৈত ডিপটি কল ছিল মানে জল ফল তেমন ওঠে না। এই মালে এই জল কচু, হ্যাঁ আমার বাড়িতে কত হেভি খেতে, দেখতে কেমন দেখতে কেমন লাগে। ও জায়গাটা সত্যি অসাধারণ, এত সুন্দর জায়গা। এখানটায় আসলে একদম প্রাকৃতিক পরিবেশে মনটা একদম উৎফুল্ল হয়ে ওঠে। তো এখানটা একটু দাঁড়াই, আমরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করি, তারপরে কিন্তু আমরা যাবো লিচু বাগানের উদ্দেশ্যে। এইখানটায় কিন্তু এখন দেখো সব রজনীগন্ধা লাগিয়েছে। এগুলো কিন্তু আগে চারবেরা আরও ভালো ভালো ফুলের ভ্যারাইটি গ্রিন হাউস ছিল। এসে তো দেখছি একদম ফাঁকা, সব তুলে নিয়ে নিয়েছে। এখানে একটা সুন্দর বসার জায়গা ছিল, সেটা আছে নাকি দেখি। বসার জায়গাটা নেই, খালি ঘরটুকুই আছে, পাকা বলে আর তুলে নিয়ে যেতে পারিনি। না, এখানটায় যেই সুন্দর জায়গাগুলো ছিল সবই একদম ভেঙে চুরে। এখানে প্রচুর মানে ভ্যারাইটি গ্রিন হাউসের মধ্যে ফুল চাষ হতো। ভাবলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু কপাল খারাপ, এসে দেখছি সেই জিনিসপত্রগুলোই নেই, সব উধাও হয়ে গেছে। তো এখান থেকে আবার যাই লিচু বাগানে। হ্যাঁ, এই পাশটা পুরো ঢাকাই ছিল। তো চলো এখন আবার লিচু বাগানের উদ্দেশ্যে যাই। ও দূর থেকে যেন কে ডাকাডাকি করছে আর আকাশ তাকে সাড়া দিচ্ছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, যেতে ইচ্ছা করছে না এখান থেকে, বাম্পার হাওয়া। না গেলে ধরো না গাছটা। তো ওই গলিটাও নয়, তো দেখি সামনে আরও একটা গলি পড়বে, ওই গলিটায় গিয়ে পাওয়া যায় নাকি লিচু বাগান। আর এই যে তাল গাছ দুটোই কিন্তু বাম্পার তাল ধরেছে। এই গাছটাতে নেই তেমন, এই গাছটা কত বাবুই পাখির বাসা করেছে, প্রচুর বাবুই পাখির বাসা আছে কিন্তু গাছটাতে। আর আওয়াজ দেখতে পাচ্ছ কি সুন্দর ক্যাচরমেচর করছে। আর এই লোক কিন্তু খুব সুন্দর লেবু বাগান করেছে রাস্তার ধার দিয়ে। যখন পাশ দিয়ে ট্রেন যায় সেই মুহূর্তটা কিন্তু দেখতে ছোটোবেলা থেকেই আমার খুব ভালো লাগে। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। দেখো ট্রেনটা আসছে, এটা মনে হচ্ছে লোকাল ট্রেন। লোকাল ট্রেন তো না মনে হচ্ছে, হ্যাঁ লোকালই। গেল মনে হলো ট্রেন যাওয়া দেখা কিন্তু একটা খুব আনন্দের বিষয়। তো কেমন লাগলো দৃশ্যটা তোমাদের? আর এদিকে সব বাগান। তো চলো এখন আবার একটু নার্সারির দিকে যাবো, নার্সারিতে যাই। তো আমরা কিন্তু চলে এসেছি দাস নার্সারি যোগপুরে। তো এইখানে দেখতে পাচ্ছ অনেক রকমই কিন্তু গাছের ভ্যারাইটি আছে। কি সুন্দর আম ধরে আছে দেখবে গাছে, এই একটা ভালো আম ধরে আছে। আর এখানে কিন্তু ভ্যারাইটি গাছ আছে, সব ধরনের গাছই কিন্তু পাওয়া যাচ্ছে। লিচু গাছ ওখানে, আর এখানে সব ধরনের ফলের গাছ, ড্রাগন ফলের গাছ, বিভিন্ন ভ্যারাইটি গাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে এখানে আসতে পারো। তো এখানে কিন্তু আউটডোরের ম্যাক্সিমাম গাছগুলো রয়েছে, ইনডোরের গাছ কিন্তু তেমন নেই। আকাশ নেবে ইনডোর। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ভ্যারাইটি লাকি ব্যাম্বু রয়েছে। তাহলে কি করা যায় ভাই, তাহলে চলি। এগুলো কত? হ্যাঁ, এই পাতা বাঁধে এটা 80 টাকা। বিভিন্ন ফলের গাছ নিতে হলে কিন্তু তোমরা এই নার্সারি ভিজিট করতে পারো। তো চলো, এখানে তো পেলাম না, আরও এক জায়গায় যাই, দেখি সেখানে গিয়ে পাওয়া যায় নাকি। একটা জিনিস দেখাবো তোমাদেরকে, কি সুন্দর ডালিম হয়ে আছে দেখো গাছটা।